নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। আজকে রথের দিন, শ্রী শ্রী প্রভু জগন্নাথ দেবের রথের উৎসব। কলকাতার বিভিন্ন জায়গাতেই রথ উৎসব পালন করা হয়, তবে নাগেরবাজার আমাদের বাড়ির সামনেই এখানেও একটি রথের বিশাল উৎসব পালন করা হয়। এখানে এই দিনকে বসে একটা বিশাল মেলা। এই মেলা হয় নাগেরবাজারের মুখ থেকে সাতগাছিয়ার শ্যামনগরের দিকে যে রাস্তাটা চলে গিয়েছে সেই রাস্তা জুড়ে এই মেলা হয়। এটি একটি ব্যস্ত রাস্তা হওয়া সত্ত্বেও সমস্ত বাস গাড়ি এখানে বন্ধ করে দেওয়া হয় একদিনের জন্য। আবার উল্টো রথের দিনও এই মেলা হয়। রথের দিন সকাল থেকে দোকানিরা তাদের পসরা সাজিয়ে শুরু করে দেন তাদের মেলার আয়োজন, আর যত বিকেল গড়িয়ে আসে বা সন্ধে গড়িয়ে আসে তত যেন মেলার ভিড় উপচে পড়ে। বিভিন্ন রকমের সুন্দর সুন্দর জিনিস নিয়ে মেলায় এনারা বসে পড়েন, আর আমরাও যাই সাথে সেইগুলো দেখবার জন্য। আজকের দিনটি যেহেতু শুক্রবার, সেই জন্য আমার বরেরও অফিস আর মেয়েরও পড়া আছে, তাই জন্য আমি একা একাই চলে এসেছিলাম মেয়েকে পড়তে দিয়ে এই নাগেরবাজারের মেলায়। আমার কাছে এই মেলার মূল আকর্ষণ হলো এখানে প্রচুর পরিমাণে গাছ বিক্রি হয়, আর আমি যেহেতু একটু গাছপ্রেমী, ওই জন্য আমার তো এখানে এসে ভীষণ ভালো লাগছে। অবশ্যই এখান থেকে আমি কতগুলো গাছ তো কিনে নিয়ে যাবই। প্রত্যেক বছরই আমি এখান থেকে 2-4টে গাছ কিনে নিয়ে যাই। আমি দেখছিলাম এই চুড়িগুলো নেওয়া যায় কিনা, কিন্তু এতই দাম বলছেন এখানের দাদারা, যার জন্য আর কিনলাম না। এখানেতে পাঁপড় ভাজাও বিক্রি হচ্ছে। রথের মেলায় পাঁপড় ভাজা বিক্রি হবে না তা কখনো হয়? আর দেখছিলাম সুন্দর সুন্দর বেশ পোড়ামাটির জলের বোতল, তার ওপরে বেশ সুন্দর ডিজাইন করা বোতলগুলো আমার খুব ভালো লাগছিল। রথের মেলায় জিলিপি পাঁপড় ভাজা সবই বিক্রি হচ্ছে। তারপর আমি আস্তে আস্তে চলে এসেছিলাম আমার সেই প্রিয় জায়গা ফুলের মেলাতে। এখান থেকে আমি 2টো গাছ কিনেছিলাম, একটা হচ্ছে কলকে ফুলের গাছ আর একটা হচ্ছে টগর ফুলের গাছ। কেননা বেশি গাছ কেনা সম্ভব নয়, একার পক্ষে নিয়ে যাওয়াও তো অসুবিধে, ওই জন্য বেশি গাছ কিনতে পারিনি। তবে মনে হচ্ছিল আরও 2-4টে গাছ বেশ কিনে নিই, কেননা আবার সে কবে গাছ দেখতে পাবো এত গাছ একসাথে, ওই জন্য। আর এই যে সামনের যে কাঠের জিনিসগুলো, এগুলো বেশ সুন্দর লাগছিল। কাঠের ছোট ছোট টেবিল, বসার টুল, কি সুন্দর দেয়ালে রাখার কর্নার সব ছিল, আমার খুব ভালো লাগছিল এইগুলো দেখে। বেশ খানিকটা সময় মেলায় তো কেটে গেল। এবার মেয়েরও পড়া শেষ হয়ে যাবে, তাই বাড়ি যেতে হবে। তাই জন্য আর মেলায় বেশিক্ষণ না ঘুরে আমি চলে গিয়েছিলাম। যাই হোক, তোমাদের সামনে খুব শীঘ্রই আমি একটা নতুন ভিডিও নিয়ে আসছি আবার। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।